পরনিন্দা রবীন্দ্রনাথ ঠাকুর নির্বাচিত অংশ। বস্তুত নিন্দা না থাকিলে পৃথিবীতে জীবনের গৌরব কি থাকিত। একটা ভালো কাজে হাত দিলাম, তাহার কেহ নিন্দা করে না, সে ভালো কাজের দাম কি। একটা ভালো কিছু লিখিলাম, তাহার নিন্দুক কেহ নাই। ভালো গ্রন্থের পক্ষে এমন মর্মান্তিক অনাদর কি হইতে পারে। জীবনকে ধর্মচর্চায় উৎসর্গ করিলাম, যদি কোনো লোক তাহার মধ্যে গূঢ় মন্দ অভিপ্রায় না দেখিল, তবে সাধুতা যে নিতান্তই সহজ হইয়া পড়িল। মহত্বকে পদে পদে নিন্দার কাঁটা মারাইয়া চলিতে হয়, ইহাতে যে হার মানে বীরের সদ্গতি সে লাভ করে না। পৃথিবীতে নিন্দা দোষীকে সংশোধন করিবার জন্য আছে, তাহা নহে। মহত্বকে গৌরব দেওয়া তাহার একটা মস্ত কাজ। নিন্দা বিরোধ গায়ে বাজে না, এমন কথা অল্প লোকেই বলিতে পারে। কোনো সহৃদয় লোক তো বলিতে পারে না। যাহার হৃদয় বেশি, তাহার ব্যথা পাইবার শক্তিও বেশি। যাহার হৃদয় আছে সংসারে, সেই লোকই কাজের মতো কাজে হাত দেয়। আবার লোকের মতো লোক দেখিলেই নিন্দার ধার 4 গুণ শানিত হইয়া উঠে। ইহাতে দেখা যায়, বিধাতা যেখানে অধিকার বেশি দিয়াছে, সেইখানেই দুঃখ এবং পরীক্ষা অত্যন্ত কঠিন করিয়াছেন। বিধাতার সেই বিধানই জয়ী হোক। নিন্দা দুঃখ বিরোধ যেন ভালো লোকের গুণী লোকের ভাগ্যেই বেশি করিয়া জোটে। যে যথার্থ রূপে ব্যথা ভোগ করিতে জানে, সেই যেন ব্যথা পায়। অযোগ্য ক্ষুদ্র ব্যক্তির উপরে যেন নিন্দা বেদনার অনাবশ্যক অপব্যয় না হয়।